হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার 126 পাতা ও 129 পাতা। এর আগের সমস্ত পাতার অর্থাৎ 95 থেকে 125 পাতা পর্যন্ত যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্ব রয়েছে, সমস্ত পাতার ভিডিও সমাধান কিন্তু আমাদের করা রয়েছে। সেগুলো দেখতে চাইলে তোমরা প্লেলিস্ট ধরে ধরে দেখবে, তারপর এই ভিডিওটা তোমরা কিন্তু দেখবে। তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 126 পাতা খুলে নেবে। সেখানে দেখবে কি রয়েছে। প্রথমেই দেখবে একটা বিরাট বড় বেলুনের ছবি রয়েছে। এই যে একটা বেলুন, আর বেলুনে দেখো কি রয়েছে, একটা বাড়ি, একটা পুরো বাড়িকে একটা বেলুনে কিন্তু আকাশে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে পাখি, মেঘ সব রয়েছে আকাশে। তো এই ছবিটা তোমরা দেখে নেবে। তারপর দেখবে একটা ছড়া রয়েছে। ছড়াটার নাম কি? বেলুন বাড়ি। ছড়াটার নাম কি? বেলুন বাড়ি। কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। তো এটা হচ্ছে শিশুদের জন্য লেখা একটা ছড়া। তো আমরা ছড়াটা এবার পড়ব। কি বলা হচ্ছে দেখো, তোমরা সবাই মাটির মানুষ, তোমরা সবাই মাটির মানুষ। মাটির মানুষ বলতে এখানে কি বোঝানো হয়েছে? অর্থাৎ তোমরা মাটিতে থাকো। আমরা কিন্তু মাটিতে চলাচল করি, মাটিতে থাকি, তাই আমাদের মাটির মানুষ বলা হয়েছে। আমার আছে বেলুন বাড়ি। আমার আছে কি? বেলুন বাড়ি আছে। লেখক বলছে কি? আমার আছে বেলুন বাড়ি। সেই বেলুনের সমস্ত দিন, সেই বেলুনের সমস্ত দিন, সমস্ত মানে কি? পুরো দিন, সারা দিনকে বলা হচ্ছে সমস্ত দিন। শূন্যে ভেসে দিচ্ছি পারি। শূন্যে অর্থাৎ আকাশে ভেসে কিন্তু পাড়ি দিচ্ছি। তারপরে লাইনে দেখবে কি বলা হচ্ছে। বলা হচ্ছে তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায়। তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায়। অর্থাৎ আমরা তো মাটিতে থাকি, আমরা নিচে থাকি, আমরা মাটির মানুষ। আর আমরা কি আকাশে দেখি মেঘগুলো কিন্তু চলে যায়। কেমন করে সব চলে যায় সেটা আমরা নিচে থেকে দেখতে পাই। ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। অর্থাৎ কি? বেলুন বাড়ি নিয়ে উড়ে যাচ্ছে মেঘের সাথে, আর সেই মেঘটাকেই কিন্তু পায়ের তলায় দেখতে পাচ্ছেন। এখানে যিনি উড়ে যাচ্ছেন তিনি লেখক বা যে কোনো একটা বাচ্চা শিশু দেখো উড়ে যাচ্ছে। সে কি করছে? পায়ের তলায় মেঘগুলোকে দেখতে পাচ্ছে। তাহলে আমরা আরেকবার পড়ে নিই। বেলুন বাড়ি কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি। অর্থাৎ তোমরা সবাই মাটিতে বসবাস করো, আর আমার আছে বেলুন বাড়ি। সেই বেলুনের সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি। আমি সেই বেলুনে করে সমস্ত দিন শূন্যে অর্থাৎ আকাশে ভেসে ভেসে পাড়ি দিচ্ছি। পাড়ি দেওয়া মানে কি? পাড়ি দেওয়া মানে কোথাও যাওয়া, ভ্রমণ করা, যাতায়াত করাটাকে বলা হয় পাড়ি দেওয়া। তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায়। অর্থাৎ আমরা মাটি থেকে দেখতে পাই আকাশ দিয়ে মেঘগুলো কিন্তু চলে যায়, সেটাই বলা হয়েছে এখানে। ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। অর্থাৎ বেলুন বাড়ি কবিতায় যে শিশুটি আকাশে উড়ে উড়ে যাচ্ছে, আর মেঘগুলো কিন্তু তার নিচে দিয়ে যাচ্ছে, মেঘেরও ওপর দিয়ে বেলুন বাড়ি নিয়ে উড়ে যাচ্ছে। সেজন্য বলেছে যে মেঘগুলোকে আমি পায়ের তলায় দেখতে পাচ্ছি, যেহেতু শিশুটি মেঘের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। আশা করি প্রথম স্ট্যান্জাটা সবাই বুঝতে পারলে। এবার পরবর্তী স্ট্যান্জাটা আমরা দেখব। একটা দেশেই তোমরা বাঁধা, আমার দেশ তো হাজার হাজার। অর্থাৎ বোঝানো হচ্ছে আমরা যারা মাটিতে থাকি তারা তো এক জায়গা দিয়েই যেতে পারি, মাটি দিয়েই যেতে পারি, কিন্তু আমার দেশ তো হাজার হাজার। অর্থাৎ বেলুন বাড়ি নিয়ে যে শিশুটি উড়ে যাচ্ছে সে কিন্তু সব জায়গায় যেতে পারছে। কোনো জায়গা কিন্তু অন্যজনের নাই, সব আকাশটা কিন্তু তারই যেন। সেজন্য বলা হয়েছে আমার দেশ তো হাজার হাজার। এমনই আমার বেলুন বাড়ি, কোনো সীমায় থাকে না যার। অর্থাৎ বলা হচ্ছে আমার বেলুন বাড়িটা এমনই, কোনো সীমায় থাকে না যার, যার কোনো সীমা নেই। আমি যেখানে মন সেখানেই কিন্তু উড়ে উড়ে যেতে পারি। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার সাধু? বলছে তোমরা কি চাও আমার মতো আমি যেমন আকাশে থাকতে পারছি, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারছি, যেতে পারছি, তোমরাও কি চাও সেরকম থাকার সঙ্গে চলার স্বাদ একসাথে নিতে? নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো। তোমাদের যারা ক্লাস 2-এ পড়ো তোমাদের বলছে নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো, একটা মস্ত বড় বেলুন বাঁধো, দেখবে তোমার বাড়িটাও উড়ে যাবে। তো এটা তোমাদের বলা হয়েছে, তোমাদের জাস্ট মজা করার জন্য, আনন্দ করার জন্য বলা হয়েছে। তোমরা চাইলে নিজের নিজের বাড়ির ওপর একটা বেলুন বাঁধতে পারো। তো এটুকুই ছিল কবিতাটা। খুব সুন্দর একটা কবিতা, আর কিছু একটু কাল্পনিক, কারণ উড়ে উড়ে তো আর যাওয়া যায় না। তবুও তোমরা বেলুন বাঁধবে, তোমরা একটু মজা পাবে, আনন্দ পাবে।
আর 126 পাতায় এই বেলুনবাড়ি কবিতাটা আমরা পড়লাম, কবি শঙ্খ ঘোষের লেখা। এই কবিতারই কিছু প্রশ্ন রয়েছে 129 পাতাতে। এবার সেগুলো আমরা সমাধান করব, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। তোমরা তোমাদের বইয়ের 129 পাতা খুলবে, এবার সেখানে দেখবে কি বলা হচ্ছে, হাতে কলমে। তো এখানে কিছু প্রশ্ন রয়েছে, কি বলা হচ্ছে দেখো, কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ করি। তো যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন নতুন শব্দ আমাদের করতে হবে। প্রথমটা দেখবে করা রয়েছে ম দন্তসহায়তায় ক মস্তক, মস্তক মানে কি মাথা। এটা হবে দেখবে ম দন্তসহায়তায় মস্ত, মস্ত একটা বেলুন বাঁধা ওখানে ছিল তাই এটা মস্ত। এটা হবে দন্ত স অঙ্গয় গয় দীর্ঘি সঙ্গী। এটা দন্ত স অঙ্গয় গয় সঙ্গ, তোমরা লিখে নেবে। দন্ত স ম দন্ত সহায়তায় সমস্ত, সমস্ত মানে সব, এটা হবে সমস্ত। হস্যই চ ছয়কার ইচ্ছে, ইচ্ছে মানে কি মনের ইচ্ছা, ইচ্ছে হবে এটা। এটা হবে আ দন্ত শয় বা একার দ আস্বাদ। আর এটা আমরা লিখেছি ক ছয় ছয় বা কচ্ছপ, এটা কিন্তু কবিতায় নেই, তবুও ছয় ছয় দিয়ে কবিতায় এমন কিছু শব্দ ছিল না তাই এটা আমরা কচ্ছপ লিখেছি, তোমরাও লিখে নেবে। তো এটা হলো 2 নাম্বার প্রশ্নটা। দেখবে কি রয়েছে, বলা হচ্ছে বেলুন ছাড়া আকাশে আর যা যা উড়তে দেখি। তো তোমরা বেলুন ছাড়া আকাশে কি কি উড়তে দেখেছো সেটা এখানে লিখবে। তো ঘুড়ি, উড়োজাহাজ, এগুলোই কিন্তু আমরা আকাশে উড়ে যেতে দেখি। এখন আবার ফানুসও উড়ে যায়, তো এগুলো তোমরা এখানে লিখে নেবে উত্তরটা। 3 নাম্বার প্রশ্নটা দেখবে কি রয়েছে, বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে। তো বেলুন বাড়ির মানুষটি মেঘকে কোথায় ভাসতে দেখে, মেঘকে কিন্তু পায়ের তলায় ভাসতে দেখছিল, বেলুন বাড়ির যে মানুষটি ছিল পায়ের তলায়, এটা তোমরা লিখে নেবে। 4 নাম্বার প্রশ্নটা দেখবে কি রয়েছে, বন্ধনীর শব্দ শূন্যস্থানে ঠিক মতো বসায়। তো উপরে দেখবে বন্ধনীর মধ্যে 3টে শব্দ দেওয়া রয়েছে, শূন্যস্থানে এগুলো লিখতে হবে। তো 4-1 কি বলা হচ্ছে দেখো, বেলুনে চড়ে ড্যাশ পাড়ি দেওয়া যায়। তো বেলুনে চড়ে কোথায় পাড়ি দেওয়া যায়, শূন্যে। তারপর শয় দীর্ঘ দন্ত নয় ফলাইকার শূন্যে, শূন্যে মানে কোথায়, আকাশে পাড়ি দেওয়া যায়। 2টা দেখবে কি হবে, বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না, কোনো কি সীমানা থাকে না, তাহলে এটা কি হলো সীমানা হবে। তারপরে 4-3 এটা দেখবে কি রয়েছে, থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির ওপর ড্যাশ বেলুন বাঁধতে হবে। তো শেষ লাইনে আমরা পড়েছিলাম থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির ওপর মস্ত দন্ত সহায়তায় মস্ত বেলুন বাঁধতে হবে। মস্ত বেলুন বাঁধতে হবে কারণ ছোট বেলুন বাঁধলে বাড়িটাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না, তাই মস্ত বেলুন বাঁধতে হবে। 5-এর দাগে দেখবে কি বলা হচ্ছে, বিপরীত অর্থের শব্দ পাশে পাশে লিখি, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। তো কি রয়েছে, প্রথমটা ওপর, ওপরের বিপরীত কি হবে, নিচ হবে, ওপর নিচ দন্ত নয় দীর্ঘ চ নিচ। তারপরে রয়েছে বাঁধা, বয়সের আঁকা অধ্যায়কার বাঁধা, বাঁধা মানে কি বাঁধা, বেঁধে রাখা। আর বাঁধার বিপরীত কি হবে, খোলা, ক্ষয়কর লাগার খোলা, বাঁধা খোলা। এরপর রয়েছে কি মস্ত, মস্তর বিপরীত কী হবে, ছোট, ছকটকা ছোট বা ক্ষুদ্র লিখতে পারো তোমরা। কয় পেট কাটা মধ্যে ছয় হস্য ধরে ফেলা ক্ষুদ্র, মস্ত ছোট বা মস্ত ক্ষুদ্র। তারপর কি রয়েছে সীমা, সীমা, আর এটা হবে সীমাহীন দন্ত ছয় দীর্ঘি মাকার সীমা হয় দীর্ঘ দন্ত নাহীন, সীমাহীন। 6-এর দাগে দেখবে কি রয়েছে, বাক্য রচনা করি, অর্থাৎ বাক্য লিখতে হবে। দিন, শূন্য, নিজের, বেলুন, এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। তো এবার আমরা বাক্য রচনাগুলো দেখব। বাক্য রচনাগুলো আমরা অন্য একটা পাতায় লিখে নিয়েছি কারণ ওখানে জায়গাটা অনেক কম ছিল। প্রথমে ছিল কি দেখবে দিন, তো দিন দিয়ে একটা বাক্য আমরা কি লিখেছি দেখো, দিনের আকাশে সূর্য দেখা যায়। তো তোমরা দেখবে দিনের আকাশে সূর্য দেখা যায়। বাক্য রচনা এমন করতে হবে যেখানে এই দিন কথাটা কিন্তু থাকতে হবে। তো এই যে দিন কথাটা রয়েছে তাহলে এটা একটা বাক্য রচনা হয়ে গেল। তোমরা দিন দিয়ে অন্য বাক্যও লিখতে পারো বা এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে কি রয়েছে দেখবে শূন্য, বেলুন বাড়িতে শূন্যে ভেসে পাড়ি দেওয়া যায়। তো বেলুন বাড়িতে করে কি শূন্যে ভেসে পাড়ি দেওয়া যায়, এই যে শূন্য কথাটা এখানে রয়েছে, বাক্য এমন লিখতে হবে যার মধ্যে এই শূন্য কথাটা থাকতে হবে, তাহলেই সেটা বাক্য রচনা হবে। তোমরা এটাও লিখতে পারো অন্যও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এটা দেখবে কি রয়েছে নিজের, তো নিজের দিয়ে আমরা কি লিখেছি দেখো, নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো। তো তোমরা নিজের দিয়ে অন্য লিখতে পারো বা এটাও লিখতে পারো, এটা খুব সুন্দর একটা বাক্য রচনা, তোমরা এটাই লিখবে, এটা ভালো হবে। তো এই যে নিজের কথাটা এর মধ্যে রয়েছে। তারপরে আরেকটা দেখবে কি রয়েছে বেলুন, বেলুন দিয়ে কি বাক্য রচনা আমরা লিখেছি দেখো, মেলায় গিয়ে আমি একটি বেলুন কিনেছিলাম। তো এই যে দেখো বেলুন কথাটা রয়েছে, তাহলে বেলুন দিয়ে এটা কিন্তু একটা বাক্য রচনা হচ্ছে। তো তোমরা বাক্য রচনাগুলো লিখে নেবে।
আর পড়ে নেবে, আর সমস্ত প্রশ্নগুলোই তোমরা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে, এগুলো মুখস্থ করে নেবে, পরীক্ষায় তোমাদের এগুলো আসবে। আর বাক্য রচনা তোমরা অন্যও লিখতে পারো, এগুলোও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের আজকের ভিডিওটা এই 126 পাতা ও 129 পাতা নিয়ে থাকছে। তো আবহাওয়া প্রতিকূল, খুবই খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ভিডিও বানাতে পারিনি আমি, খুবই দুঃখিত। আবার তোমাদের ভিডিও কন্টিনিউ আসবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, প্রত্যেককে অনেক ধন্যবাদ।